খাবো আজকে। শরীর খুব দুর্বল, তাই হরলিক্স খাচ্ছি। এই দেখো জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, এই জোরে জোরে পড়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস ভাই লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বৃষ্টি কিন্তু আজ কদিন থেকে, মোটামুটি 4-5 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছেই। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার নেই। তো কিছু করার নেই। তো আজকে জামা কাপড় কেচে নিয়েছি অনেকগুলোই, কারণ আজকে হচ্ছে রবিবার। রবিবারের শুভ সকাল, গুড মর্নিং। তো জামা কাপড় কেটেছি, ছেলের স্কুলের ড্রেস রয়েছে, তোমার দাদা ভাইয়ের জামা কাপড় রয়েছে। এইসব এখন কাছাকাছি করলাম। ঘর টর মোছা সমস্ত কিছু হয়ে গেছে, স্নান করে নিয়েছি একবারই, এটা প্রতিদিনই আমি করে থাকি। তো এখন যাব পুজো দিতে। এখন জামা কাপড়গুলো মেরে নিই, তারপর পুজো দেবো। তো বন্ধুরা, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আজকেও সারাদিনই বৃষ্টি হবে, মানে এখন প্রতিদিনই সারাদিন করে বৃষ্টি হচ্ছে। তো এখনও মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, মানে একদম ছোটো ছোটো দানা করে পড়ছে, কুয়াশার মতন। তো যাই হোক, আমার দাদা ভাই গেছে বাজারে। তো আজকে অনেকদিন পর ভিডিওটা শেয়ার করলাম। বড় ভিডিও করাই হচ্ছে না কদিন থেকে। আজকে ভাবলাম যে আজকে ভিডিও করি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুব ভালো রয়েছি। আর এখন সকালে টিফিন করবো, আজকে টিফিনটাও একটু অন্যরকম করবো। সকালবেলা পাটের শাক দিয়ে খুদে ভাত। তো কীভাবে রান্না করছি, দুপুরবেলায় বা কী খাওয়া দাওয়া করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে সারাদিনটা আমি কতটা আনন্দ করছি। কারণ আজকে ছেলে, তোমার দাদাভাই সবাই বাড়িতে রয়েছে। সবাই আজকে জমজমাটি খাওয়া দাওয়া করে সারাদিনটা কাটাবো। তো চলো, এখনকার মতন একটু নিচে গিয়ে এখন পুজো দেবো। বন্ধুরা, ফুল তোলা হয়ে গেছে আমার, এখনই পুজো দেবো। আর এখন কিন্তু আমাদের গাছে প্রচুর শিউলি ফুল ফুটছে, দেখো কত এসছে কুড়ি শিউলি ফুলে। তো মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো পুজো গন্ধ এসেছে শিউলি ফুল ফুটলেই। তো চলো পুজো করে নিই, আর কথা বেশি বলবো না, কারণ তোমার দাদাভাই এখনই বাজার থেকে চলে আসবে। মাছ নিয়ে আসছে, মাছ আবার কাটতে হবে, অনেক ঝামেলা রয়েছে। আজকে সারা রবিবার মানে ঝামেলার বার। আমি তো মনে করি এটা ঝামেলার বার একটা, সারাদিন শুধু কাজ করি মনে হচ্ছে। তো চলো এখন পুজোটা দিয়ে আসি। পাটটা তো বন্ধুরা, কালকে বিকেলবেলা গিয়েছিলাম মাঠে, মাঠ থেকে পাটের শাক নিয়ে এসেছি খুদে ভাত খাবো বলে। তো এখন তো পাটের শাক বেশ একটু মানে বয়স্ক হয়ে গেছে, বয়স হলে যা হয় আর কি। তো কচি থাকলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখন খেতে ইচ্ছা করছে, কি করব। তো এই পাটের শাকটা আমি কীভাবে বাছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই জায়গাটা আমি ভাজ করে নিয়ে পাতাটাকে, কিছুই না, পাতাটাকে ভাজ করে এখান থেকে শুধু শীতটা ফেলে দেবো। এই শীতটা আবার এরমভাবেও করা যায়, এখান থেকে ধরে এটা এইভাবে এই শীতটাকে ফেলে দিতে হবে, তা নাহলে এই শীতটা এখন আর গলে না। এখন ইয়ের দিন মানে সময় পার হয়ে গেছে না, সময় পার হলে যা হয়। তো এইভাবে এখন আমি সব শাকগুলো বেছে নেব, তারপরে ধুয়ে নেব, দিয়ে একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কাটবো, তারপরে ভাতের সঙ্গে অ্যাপ্লাই করা হবে। তো কীভাবে করছি অবশ্যই মানে দেখো ভিডিওটা, তাহলে তোমরাও বাড়িতে করে খেতে পারবে। তো বন্ধুরা দেখো, হরলিক্স খাবো আজকে। শরীর খুব দুর্বল, তাই হরলিক্স খাচ্ছি। শরীর দুর্বলের জন্য হরলিক্স। তো এটা আমার না, আমার ছেলের। তো এটা আমার ছেলের জন্য, আর আমার জন্য এই যে গরিবের লাল চা। আর তার সঙ্গে নিয়েছি আজকে একটা বিস্কুট, নতুন ধরনের। দেখো কারেন্ট নেই জানো তো, ওই জন্য অন্ধকার অন্ধকার, এমনিতে তো কালো চেহারা, তারপরে হচ্ছে কি কারেন্টও নাই। তো যাই হোক, কিছু করার নেই। আর এই দেখো বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে, দাদা ভাই নিয়ে এসছে নতুন প্যাকেট, আজকেও ভাঙলাম। তো এই বিস্কুট দিয়ে আজকে চা খাবো, আজকে মুড়ি দিয়ে না। এই বিস্কুট দিয়ে চা খেয়ে নিই, তারপরে রান্নায় চলে যাবো। বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তাহলে। আর আমার ব্যান্ড বাজানো শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে রান্না করতে হবে। তা আসলে চা খেয়ে নিই।
চাটা খেলে শান্তি। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো খুদও ধুয়ে নিয়েছি, এই দেখো। আর উনুনের কাছে চলে এসেছি, বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। তো এখন এই পাটের শাকটা খুব সুন্দর করে কেটে নেব, খুব একদম মিহি করে, যতটা মিহি করব ততটাই ভালো হবে। তো তারপরে দেখো কিভাবে রান্না করি। এই যে মশা, এই বৃষ্টির মধ্যে তোমার দাদাভাই বাজার করে চলে এলো। দেখো বৃষ্টি পড়ছে, গাছগুলো দেখলেই বুঝতে পারছো। আর দেখো আমাদের বাবু এখন বাজার নামাচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, রবিবারের দিন আমার বাজার দেখলেই মাথা গরম হয়ে যাবে। তো চলো দেখা যাক কি এনেছে। হ্যাঁ, কচুরলতি, বৃষ্টি পড়ছে, কই দেখি। মাছ পরে দেখছি, মাছটা মাছ পরে দেখছি, কি দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে বাপ রে বাপ, দেখো লতি পুরো বাগান তুলে নিয়ে চলে এসছে। তো দেখা যাক। তো দেখো শাক ভাজা হচ্ছে, তার সঙ্গে লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এদিকে এখন শাকটা ভেজে নিচ্ছি, কারণ শাকটা একটু ভেজে নিলে ভালো হবে, তারপরে ভাত রান্না করবো। তো বন্ধুরা এইভাবে চাল ধুলে জানো তো কী হয়, সমস্ত কাকড় নিচে পড়ে যাবে, দেখবা। এইভাবে কিন্তু আমি সমস্ত চালগুলো এইভাবে ধুয়ে নিয়েছি। তলে দেখবো কত কাকড়, ওই দেখো দেখা যাচ্ছে কাকড়, এই যে এগুলো সব কাকড়, এগুলো এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ফেলে দেবো, আনবো না। আজকে তো আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমি ভাবতেই পারিনি যে তোমার দাদাভাই আজকে খাসির মাংস নিয়ে আসবে। প্রথমে দেখিয়েছে ছোট মাছ, ময়া মাছ, পুঁটি মাছ। তো ওগুলো দেখে আমার তো ভীষণ মাথা গরম হয়ে গেছে যে রবিবারের দিন প্রত্যেক দিনই তো মাছ খাই, আর আজকের দিনটা একটু অন্যরকম। তো আজকের দিনেও সেই ছোট মাছ নিয়ে এসছে। তো না, দেখছি পরে এইটা মাংসটা দেখে মনটা খুশি হয়ে গেল। তো দেখো ভাত হয়ে গেছে মোটামুটি, এখন দেবো এই শাকটা। শাকটা যে ভেজে রেখেছিলাম, কারণ তো ভাজাই রয়েছে, তো শাকটা দেবো। শাকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে করে রাখবো। এই হচ্ছে পাটের শাক দিয়ে ভাত দিয়ে। এবছর একদিনও খাইনি, তো সেই জন্য বন্ধুরা যুদ্ধক্ষেত্র করে জয় করে চলে এসেছি। আজকে উনুন ধরছেই না, খালি ধোঁয়া ধোঁয়া হচ্ছিল। তো দেখো আজকে রান্না করা হয়ে গেছে সকালের খাবার। এই কি সুন্দর লাগছে না দেখতে, পাটের শাক দিয়ে খুদের ভাত। তো এবছর খাওয়াই হয়নি, আজকেই প্রথম খাচ্ছি। দেখো কতটা সুন্দর, একদম ঝরঝরে হয়েছে ভাতগুলো। এইখানে দেখো ভাতগুলো কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। আর এই যে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, এদিকে লঙ্কা ভাজা। এবার দেখো আমি ভাত নিয়ে নেবো আমার থালায়। আর ভাতের মধ্যে দিয়েছিলাম লঙ্কা সিদ্ধ আর আলু সিদ্ধ। এই দেখো দেখো পুঁটি মাছ ভাজা করে নিয়ে চলে এসেছি ভাত দিয়ে খাবো বলে। তো এটাই অসম্পূর্ণ ছিল। তো চলো আমি ভাতটাকে সুন্দর করে মাখি আগে, সেই লাগবে খেতে কিন্তু আজকে গরম। লঙ্কা দিয়ে বেশি করে মাখতে হবে, নাহলে ভালো লাগবে না। এই দেখো ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো। বাবু তোর মার, এখন আমাদের কারোরই আজকে খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেল। ফুটফুটি কাঁচা লঙ্কা, আসো বাবা এদিকে আসো, তোমার বাবাকে একটু মশাই খাক। ওই ধোয়াটা তুমি বেশি দিয়ে ফেলেছো, অত দিতে হতো না।
এবার একটু ওইখানে রবিবার মানেই মানে গাড়ি একদম স্লো গতিতে চলবে। তো যাই হোক, স্লো গতিতে চলাতে একদিকে ভালোই হলো, অনেকদিন পর তোমার দাদাভাইকে খাইয়ে দেওয়ার সুযোগটা পেলাম। দেখো বুড়া মানুষকে খাইয়ে দিতে হচ্ছে, হ্যাঁ একে সহ্য করা যায়? ফাঁকে পড়ে গেলাম আমি। ফাঁকা পড়ে গেল মানে বাবু, তার কারণ হচ্ছে বাবু তো আবার ঝাল খাবে না, আর আমি লঙ্কা দিয়ে সব কিছুতে মেখেছি, ওই জন্য বাবু ফাঁকা পড়ে গেল। ওই যে বললাম না, রবিবার মানেই সবই লেট। তো ঠাকুর যা করে ভালোর জন্যই করে, এটা সবাই জানো, আমরা বিশ্বাসও করি। তার কারণ হচ্ছে আজকে অনেক দিন পর অনেক মানে পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। আগে এই জিনিসটা হতো, তোমার দাদাভাই খাইয়ে দিত কিংবা আমি তোমার দাদাভাইকে খাইয়ে দিতাম, তো সেই জিনিসটা আজকে অনেক দিন পর হলো। সকালের পর্ব তো হয়ে গেছে, এখন দুপুরের পর্ব আবার শুরু হয়েছে। দেখো কাঁচা কলা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব, তোমার দাদাভাই এখানে খাসির মাংসটা করছে, আর এরপরে আমি কচুরলতিটা আর ভাতটা করলেই দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা রান্না বান্না তো হয়েই গেল, একদম টাটকা কাঁচা কলা দিয়ে রান্না করলাম ময়া মাছ তরকারি, আর করেছি দেখো ছোটো মাছ দিয়ে কচুরলতি, হালকা একটু ঝোল ঝোল করছি, আর ভাত রান্না করছি, তোমার দাদাভাই করছে ঘরের ভিতরে খাসির মাংস। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, একদম অল্প কিছু, 2-3 পদ দিয়ে খাওয়া হবে। খিদে পেয়ে গেছে, এখন একটা আম খাচ্ছি, আম কেটে নেবো। তো এই আমটা দিয়েছে আমতলার একটা দিদিভাই, তো ওনাদের বাড়ি আমরা গেছিলাম, হরিচাঁদ ঠাকুরের একটা সভা হয়েছিল সেই জন্য। তো তোমরা ব্লগটা না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, ওইখানে গিয়ে খুব আনন্দ করেছিলাম। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্য একটা হয়েছিল আর কি। তো ওখান থেকে ওই দিদিভাইটা কালকে তোমার দাদাভাই গেছিলো, এই আম দিয়ে পাঠিয়েছে, ওদের গাছের আম। তো এখন এই আমটা খাবো। বন্ধুরা দুপুরে খাবার দাবার খেতে বসেছি, স্নান টান করে নিলাম, আর একবার গরমে মানে মেঘ মেঘ কিন্তু গরম লাগছে প্রচণ্ড। তো আজকে কি কি রান্না করেছি ঝটপট দেখিয়ে দিই। আর প্রথমেই বলি আজকে কিন্তু খাওয়া হচ্ছে কলা পাতাতে, দেখো যেটা হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে কচুরলতি পুঁটি মাছ দিয়ে, পুঁটি মাছ ভাজা সকালে করেছিলাম, আর এটা হচ্ছে ময়া মাছ দিয়ে হচ্ছে ভুলে যা কাঁচা কলা দিয়ে। তো জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর আজকের মেন আকর্ষণ এবার খুলছি তোমাদের সঙ্গে, রবিবারের স্পেশাল মেনু তোমার দাদাভাই রান্না করেছে, তোমাদের দাদাভাই। এই খুলজা সিমসিম, কেমন লাগছে বলো কালারটা, সেই না? তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, দেখে তো ভালোই লাগছে। আর দেখো দেখেছো আজকে মাংসটা খুব সুন্দর এনেছে, আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর, আর দেখো নল্লির পিস। তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে যে কেমন হয়েছে, একদম পাতলা ঝোল খাসির মাংসের আলু দিয়ে। সমস্ত কাজ কমপ্লিট করে তারপর তো তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আর রবিবারে এই আনন্দটা একটু অন্যরকম হয়, যেহেতু সবাই একসঙ্গে খেতে বসি। আর এখন প্রত্যেকটা মাছের ডিম বন্ধুরা, ছোট কিংবা বড় প্রত্যেকটা মাছেই ডিম। তো মাছগুলো খেতেও বেশি স্বাদ এখনকার, আর বর্ষার মাছ তো এরকমই হয়। তো যাই হোক আমি এখন কচুরলতি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে এখন আর দুপুরে কাঁচা কলা তরকারি খেলাম না, এখন কতক্ষণে মাংসটা খাবো সেটাই শুধু মনে মনে ভাবছি। আর আজকের খাসির মাংসটা দেখে মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দরই হয়েছে, কারণ তোমার দাদাভাই তো রান্না সবসময় ভালোই করে। তো ভাবলাম একান্ত আপনের মতন একটু ঝরে ঝরে পড়ছে সেরকম করি। তো সত্যি সত্যি মাংসটা একদম হাড় থেকে খুলে গেল, সেই জন্য আরও বেশি আনন্দ লাগছিল। তো যাই হোক এখন কখন খাবো সেটাই মনে মনে শুধু ভাবছিলাম। আর আমাদের সত্যি খাসির মাংসটা সবসময় তো আর হয় না, হয়তো 6 মাস কি 3-4 মাসে হয়তো একবার হয়। আমাদের সাধারণ মধ্যবিত্তের পক্ষে এখন 900 টাকা কেজি হয়ে গেছে, খাসির মাংস খাওয়াটাও পসিবল না। তো যাই হোক আজকে একদম অল্প করে নিয়ে এসেছে তোমার দাদাভাই। আর এদিকে দেখো মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এদিকে একটা তোমার দাদাভাই একটা চর্বিওয়ালা পিস আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমি চর্বিটা খেতে ভীষণ ভালোবাসি, পছন্দ করি। তো এখন চলো সব কিছু দিয়ে একটা সুন্দর করে বাইট দিয়ে দিই। আর আজকে রান্নাটাতে কিন্তু অসাম হয়েছে একদম, আর একদম পাতলা ঝোল, যেটা মনে মনে ভাবছিলাম সেই রকমই রান্নাটা হয়েছে। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন আছি ছাদে, দেখো সব দিকে অন্ধকার সব কিছু, আর এত হাওয়া হচ্ছে আজকে কি বলবো, মানে বলার নেই, এত হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে হাওয়া। দেখো ছাদে এসছি, ভালো লাগছে বেশ। আর ছেলে দেখো বই পড়ছে, তোমার দাদাভাই বই পড়াচ্ছে, দেখো ফ্যান লাইট, বই পড়ছে ওরা দুজনে।
তো আমি এখন নিচে গিয়ে খাবার করব। রাত্রি 9টা বেজে গেছে। তো ছাদে ছিলাম এতক্ষণ সন্ধ্যা থেকেই, তারপরে দেখো নিচে নেমে এসে ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি, গরম গরম রুটি ভাজবো। আর হচ্ছে যেগুলো মিটকেসে খাবার ছিল সেই খাবারগুলো সবই দেখো বের করে নিয়েছি। আর রাত্রে কিন্তু আমি মানে আর উনুনে রান্না করি না, গ্যাসেই রুটিটা বানাই। আর এদিকে দেখো মাংস একদমই অল্প রয়েছে। তো যাই হোক সব কিছু দিয়ে সুন্দর করে এখন খাওয়াটা হয়ে যাবে, সব কিছুই রয়েছে একটু একটু। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে এটা লাইক করে দিয়ে পাশে থেকো। সবাইকে গুড নাইট।